আমার আজ থেকে 4 মাস আগে, আজকে তো হলো 14 তারিখ তাই না, 12 তারিখে, 4 মাস আগে আগস্টের 12 তারিখে হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হঠাৎ করে আমি মায়ের সাথে কথা বলতেছি, ডায়াবেটিস ছিল, সব কথাবার্তা সব এই কথা বলতে বলতে হঠাৎ করেই মা নাই। 4 মাস আগে সারা দেশে মাহফিল করি আমি, যত জায়গায় যত মাহফিল করি, সিলেটে মাহফিল করে রাতেই রওনা হই, কারণ আমার মাদ্রাসা আছে। রাতে গিয়ে রাত 3টা 2টা এলাকায় মাহফিল করে মাকে যদি আমি শুধুমাত্র আমার গেটে আমার দরজায় একবার দাঁড়ায় শুধু লক করলেই দরজা খুলে দিত মা। আমার স্ত্রী উঠতে পারেনি, স্ত্রীকে ডাকা লাগতো অনেক, কিন্তু মাকে ডাক দেওয়া লাগেনি। দরজা খুললেই মা দরজায় লক করলেই মা দরজা খুলে দাঁড়ায়। আমি বলতাম মা তুমি ঘুমাও নাই? মা বলতো যে না, ঘুম ধরে না, তুমি দূরে আছো, তুমি কখন আসবা? আমার প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আমার মায়ের কথা মনে হয়। বাবার মায়ের বড় সন্তান আমি, কবরের পাশে দাঁড়িয়ে সবসময় মায়ের জন্য কাঁদি। আল্লাহকে বলি, আল্লাহ মাত্র 5টা মিনিটের জন্য যদি আমি মাকে আমার কাছে পাইতাম, আমি কবরের পাশে দাঁড়ায় হাজারো কাঁদলে মা আরো আসবে। আওয়াজ দিয়ে বলেন আসবে? মা কোনো সন্তানের জন্য যদি শুধু একটু দোয়া করে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। আমার মা বেঁচে ছিল, আমার রহমত দিয়ে ভরা ছিল আমার সব। আজকে আমার মা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মা চলে গেছে। আমি বুঝতেছি আমার মায়ের কি যন্ত্রণা, মা হারানোর যন্ত্রণা। এটা ওই যুবক ততক্ষণ বুঝবে না যতক্ষণ পর্যন্ত মা হারায় নাই। মা হারালে সে বুঝবে মা হারানোর কি যন্ত্রণা। আপনি বিদেশে আছেন, ঢাকায় থাকেন, গাজীপুরে থাকেন, রংপুরে আপনার বাড়ি, বাড়িতে যাবেন, মা আপনার স্ত্রী ফোন ধরেছে, ফোন ধরে আপনাকে একটা লিস্ট দেবে, মা বাবা তুমি আগামীকালকে বাড়িতে আসবে, তুমি আমার জন্য কিছু, স্বামী আপনি আগামীকাল বাড়িতে আসবেন, আমার জন্য এইটা এইটা এটা নিয়ে আসবেন, লিস্ট দেয়। কি বলেন, দেয় না? আপনার সন্তান মোবাইল ধরে আপনাকে লিস্ট দেবে, আব্বু আমার জন্য এই নিয়ে আসবা, এই সেই নিয়ে আসবা। সবার শেষে মা, বয়োবৃদ্ধ মা ফোন ধরে, ফোন ধরার পরে মা সন্তানের কাছে কোনো কিছু চায় না, বলে বাবা এই ঢাকার থেকে রংপুর আসতে কত মানুষ জীবন গেল বাসে অ্যাক্সিডেন্ট হয়ে, দোয়া কালাম পরে বাসে উঠবা। আমি আজকে রাতের বেলায় তোমার জন্য আলাদা 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে তুমি সুন্দরভাবে বাড়িতে নিরাপদে আসতে পারো। কথা বলেন, কথা বলেন। মায়ের দোয়া করে কি করে না? মা দোয়া করে। বাড়িতে গেলেন, 1 দিন 2 দিন থাকলেন, 4 দিন থাকলেন, বয়োবৃদ্ধ মা আপনার পিছনে লাঠি ভর করে করে সামনের দিকে আগে আসতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত আসতে চায়, সন্তান বারবার নিষেধ করে, মা তুমি বয়োবৃদ্ধ মানুষ, হাঁটতে পারো না, মা তোমার আসার দরকার নাই। সন্তানকে বা মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, বাজান তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়। এই যে যাচ্ছ, আরো 3 মাস 6 মাস 1 মাস 2 মাস আসবা না, তোমাকে না দেখলে আমার কলিজা অস্থির হয়ে যায়, এজন্য আমি কষ্ট হলেও তোমার পিছনে যাচ্ছি। কিন্তু মা বিদায় নিলে পরে এই পিছনে আসার মতো কোনো লোক থাকবে? জোরে বলেন, থাকে? হঠাৎ একদিন, ভাই কষ্ট হইতেছে, রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পদ চাইয়া এখন আর পদ চাইয়া থাকে না কেউ বসিয়া,
এখন আর পথ চায়া থাকে না কেউ বসিয়া, তাই তো হৃদয়টা গুমরে মরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাদের করেছেন ঋণী। বুকেরও চামড়া কাটিয়া দিলে, বুকেরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ঠিক কিনা? যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার খেদমত করবেন। মারা গেলে পরে কবরের পাশে দাঁড়ায় সপ্তাহে কমপক্ষে একদিন, শুক্রবার অথবা শনিবার অথবা 2 দিন, শুক্রবার শনিবার গিয়ে জিয়ারত করবেন ইনশাল্লাহ। রাজি আছেন? কি বলেন রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও রাসূল, আপনার ঈমানদারেরা 3টা মূলধনের সমন্বয়ে ব্যবসা করলে বেড়ে 4টা পুরস্কার দিয়ে আমি তাদেরকে ধন্য করব। 3য় নাম্বার ব্যবসায়ের মূলধন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে 2টা জিনিসের সমন্বয়ে। একটা হলো জান, তার মানে জীবন, আর আরেকটা হলো আপনার সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জান আর মালের বিনিময়ে তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিনের এটা ঘোষণা। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারা শোনো, যারা জান আর মাল এই 2টার জিনিসের বিনিময়ে ব্যবসা করে আমাকে দিতে পারবে জান আর মাল, আমি আল্লাহ ঘোষণা করলাম জান আর বানের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, ঈমানদারেরা, জান আর মাল এই 2টা জিনিস সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমাদের উলুল আমর যারা ছিলেন, আমাদের পথ প্রদর্শক যারা ছিলেন, 2টা জিনিসের জন্য জীবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব দিয়েছেন। এরপর আল্লাহ থেকে বিরত হন নাই, কারণ তারা জানেন। আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, রব আমাদের কে? আরো জোরে আওয়াজ দিয়া মহব্বতে গভীর রজনীতে বলেন তো, আমাদের রবের নাম কি? আমি যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। দেয় নাই? আমি যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওই আল্লাহ পাকে ভুলো না রে, ওই আল্লাহ পাকে ভুলো না রে, জীবন যাকার থাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আরেকবার ডাক দেন আল্লাহ, আরো জোরে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বিপদে পড়লে আল্লাহর কাছে যখন বান্দা সাহায্য চায়,
আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, রবই আমার সব, এই কথা বলার পরে হাজারো বিপদ আপদ মুসিবত তার উপরে আসে, সুম্মাস্তাকামু, ইমানদার বিপদ থেকে নড়চড় হয় না, দূরে সরে যায় না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি তো একদল ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দেই। ফেরেশতারা বান্দার কানের কাছে এসে বলে বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি তোমার রবের পক্ষ থেকে ওই জান্নাতের শুভ সংবাদ নাও, যেই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার সাহায্য চাবে কার কাছে? ইমানদার যদি সাহায্য চায়, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার সাহায্য যখন চায় আল্লাহ বলছেন ওই ইমানদারকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস শোনাই, আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। ছোট্ট একটা হাদিস শোনাবো। এই যে মাঝে মাঝে খিচুড়ির ড্যাগ এখানে একটু শব্দ হয়তো মনটা ওই দিকে যায় না। আমার ভাইরা, ছোট্ট একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন। একজন নাম বলেন তো, কি নাম? যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র, ছোট্ট থেকে রাসূলের কাছে থেকেছেন। ওকাজের বাজার থেকে কিনে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব প্রিয় মানুষ ছিলেন এবং রাসূল তার কাছে খুব প্রিয় মানুষ ছিল। যায়েদ যখন বড় হয়ে গেছে, ওর বাবা মা খোঁজ পেয়ে, আস্তাগফিরুল্লাহ, ওনার আব্বা আম্মা খোঁজ পেয়ে ওনাকে নিয়ে আসার জন্য আসছে, ওনাকে নেওয়ার জন্য আসছে, নবীজির কাছে আসছে। নবীজি ডাক দেয়া বলছেন যায়েদ তোমার আব্বা তোমার মা তোমাকে নেওয়ার জন্য আসছে, তুমি যাও। আমরা যদি কোনো বাড়িতে থাকি 10 বছর 15 বছর 20 বছর পরে যদি আমার বাবা মা আসে, আপনারা বলেন তো বাবা মার কাছে যাওয়ার ইচ্ছা আছে না নাই? প্রতিটি বাবা এবং প্রতিটি মায়ের জন্য সন্তানের অন্তরে মহব্বত আছে না? সন্তানেরও আছে আর বাবা মারও আছে। বাবা মার কথা আমাদের যে সভাপতি সাহেব কিছু বলতে চাইছিলেন, আবেগ, ভিতরে আবেগ ছিল বেচারা, যদি একটু সময় নিয়েছিল কিন্তু খুব আবেগ ছিল। আমার ভাইয়েরা, যুবকেরা অনেকের মা বেঁচে আছে। মা বড় নেয়ামত, মা বড় সম্পদ। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মানুষগুলোই বোঝে বাবা এবং মা হারানোর কি যন্ত্রণা। কি বলেন, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আস-সাফ, এটি হলো কোরআনের 61 নম্বর সূরা। কত নাম্বার? একটু মুখস্থ করেন, কত নাম্বার? 61 নম্বর সূরা। মোট আয়াত হলো মাত্র 14টি। কতটি? 14টি আয়াত। রুকু আছে 2টি। সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। আমি এই সূরা থেকে 14টি আয়াতের ভিতরে বিশেষ করে দ্বিতীয় রুকুর শুরুতেই আপনাদের খেদমতে 9, 10 এবং যদি সুযোগ হয় তাহলে 11 নাম্বার পর্যন্ত আয়াত পর্যন্ত ইনশাল্লাহ ব্যাখ্যা না হলেও শাব্দিক তর্জমা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সময় লাগবে, আমার হাতেও সময় আছে 1 ঘন্টা, আলোচনাটা শাব্দিক তর্জমা করলেও লাগবে 1 ঘন্টা। আমি প্রথমেই জানতে চাই আপনারা 1 ঘন্টা পর্যন্ত থাকতে রাজি আছেন নাকি যাওয়ার নিয়ত আছে? আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের কথা সেগুলো হবে যেগুলো ইহকালীন শান্তি পরকালীন মুক্তি দেবে, এরকম কিছু কথা আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আমার মতো ক্ষুদ্র গোলামের জবান থেকে যেন বের করে দেন। একটু জবান খুলে আর একবার পড়েন আল্লাহুম্মা আমিন। সূরা আস-সাফের 9, 10, 11 নম্বর আয়াত। এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে, যখন নাজিল হবে তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, তার হুজরাখানায়, আয়েশা সিদ্দিকার ঘরে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহিল আজমাইন বসা মসজিদে নববীর ভিতরে। এখানে হজ করতে গেছেন কারা? একটু হাত তোলেন তো। হজ অথবা উমরা করেছেন? আলহামদুলিল্লাহ, এখানে 3 জন, আরও আছে না? ওই যে পিছনে একজন, 4 জন, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই হজে যারা গেছেন মসজিদে নববীতে ঢোকার সুযোগ তো ইনশাল্লাহ হয়েছে, কি বলেন, হয় নাই?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা ঘর, এইটা হলো বর্তমান রসুলের রওজা। রসুলের রওজা, আয়েশা সিদ্দিকার ঘর, আর মসজিদে নববীর মেম্বর, মাঝে কি খুব বেশি জায়গা? এই দুইটার মাঝামাঝি সামান্য জায়গা। রসুল বলছেন মা বাইনা বাইতি ও মেম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন যে আমার যে ঘর, অর্থাৎ আয়েশা সিদ্দিকার ঘর, রসুলের যে রওজা, আর তার পাশে মসজিদে নববীর মেম্বর, নবীজি বলছেন এই দুইটার মাঝের যে জায়গা, এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হাজী সাহেবরা চেষ্টা করলে আমাকে আল্লাহ তাআলা অসংখ্যবার সেখানে দাঁড়ানোর, নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। হাজিরা গেলে সেখানে পারেন, চেষ্টা করলে, গভীর রাতে যদি সে চেষ্টা করলে তাহলে হয়ে যায়। তো এই রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহর ভিতরে সামান্য কিছু মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আল্লাহ রসুল বলছেন রিয়াজুল জান্নায় যে 2 রাকাত নামাজ আদায় করলো, সেজন্য আল্লাহর জান্নাতেই নামাজ আদায় করলো। আর এখানে 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, কেউ যদি একবার প্রবেশ করে, রাসূল বলেছেন অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে যাওয়ার নিয়ত আছে না নাই? ইংল্যান্ড, থাইল্যান্ড, আমেরিকা, লন্ডন, কানাডা, আপনাদের এলাকার লোক না, অসংখ্য এলাকা। আমি সিলেটের মাহফিলে যাই, টাকা পয়সা জমিদার, সম্পদের অনেক মালিক, টাকা পয়সা ব্যয় করে থাইল্যান্ড যায়, লন্ডন যায়, আমেরিকা যায়। বৃদ্ধ বয়স হয়ে গেছে, হাজার হাজার টাকা, লক্ষ টাকা এদিকে খরচ করেছে, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হয় নাই। কেমনে হবে? হজের আলোচনা থাকলে ওদিকে যেতাম, কে যেতে পারবে কে পারবে না। তো আমাদের যাওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা একদিন হলেও রসুলের রওজার মেহমান বানান, জোরে বলেন আমিন। তো এই রিয়াজুল জান্নার ভিতরে সাহাবায়ে কেরামরা বসে গল্প করেন, নবীজি মসজিদে হুজরা শরীফ থেকে সব কিছু শুনতে পারেন। একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু বকর, আপনি তো দামি মানুষ, দামি সাহাবী, রসুলের হিজরতের সাথী, আপনার এক রাতে আমল নামায় যে সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন, গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুত্তাকিনদের নেকির পাল্লায়, নেকিগুলো এক পাল্লায় দিলে, আপনার এক রাতের আমল নামায় এক পাল্লায় দিলে, দুনিয়ার সব মুমিনের নেকির পাল্লার চাইতে আপনার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই কেউ কথা বলবে না প্লিজ, আমি খুব অল্প সময় কথা বলবো, এখানে কোনো ডিস্টার্ব করিয়েন না। খুব অল্প সময় কথা বলবো এবং আপনাদের অজগুলো কাজে লাগবে, এমন কিছু কথা বলবো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু বকরকে আরেকজন সাহাবী বলতেছেন, এটা শানে নজুল, আয়াতের শানে নজুল বলতেছি, প্রতিটি আয়াতের তাফসিরের হক। এখন তো তাফসির মুফাসসির উঠে যে আয়াতটা তেলাওয়াত করো, আয়াতের অর্থটা পর্যন্ত কয় না, ডানে বামে তাং পাং, ওই যে আমাদের নেতার মতো কয় হাঙ্কি পাঙ্কি করে, তারপরে ময়দান থেকে নেমে যায়। কিছু বক্তা গান দিয়ে ভাইরাল হয়েছে এগুলো আজকে, এজন্য মাহফিলগুলো হেদায়েত শূন্য হয়ে পড়েছে। আমি হেদায়েতের লক্ষ্যে কিছু কথা বলছি। আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক বেতন পাই, মসজিদে নামাজ পড়ায় অনেক বেতন পাই, এই মাহফিল করে খাওয়া লাগবে এরকম কোনো চিন্তা নাই। আমার অনেক বড় ব্যবসাও আছে আল্লাহর রহমতে। আমি প্রতিটি কথা বলি হেদায়েতের লক্ষ্যে, এতে আমার মাহফিল হয় হবে না হয় নাই। আমি প্রতি বছর 100 মাহফিল করি, এবছর মাত্র 70টা ডেট নিছি, এর উপরে একটাও করব না, আস্তে আস্তে আরও কমাবো। আমার ভাইরা কথা বুঝতেছেন আমার? সাহাবী বলতেছেন, আবু বকর, আপনি যদি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেন, নবীজি আমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেন, যেই ব্যবসা করলে পরে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ পড়েন না? একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন। আবু বকর বললেন, নবীর সামনে গিয়ে এমন কথা বলার সাহস আমার নাই। উনি বললেন ওমরকে, ওমর, আপনি তো আসাদুল্লাহিল গালিব আল ফারিকু বাইনা, আপনি তো আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আপনার মতামতের উপরে রায় দিয়ে আল্লাহ কোরআনের 19 জায়গায় আয়াত নাজিল করেছেন। অনেক দামি মানুষ আপনি, আপনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত আপনার সামনে আসে না, অনেক দাম আপনার। আপনি গিয়া বলেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল এমন একটা ব্যবসার কথা আমাদেরকে বলবেন, যেই ব্যবসা করলে পরে আমরা জান্নাতের মেহমান হব। ওমর বললেন, আমি পারবো না।
প্রস্তাব চলে আসলো ওসমানের কাছে। ওসমানকে গুণান্বিত করা হলো, আপনি জুন্নুরাইন, আপনি বলেন। ওসমান বলেন আমিও পারবো না। প্রস্তাব চলে আসলো হজরতে আলীর কাছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী, এই যে আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন সাহাবীর কথা বললাম, এই তিনজন সাহাবীর চাইতে আপনার মর্যাদা রসুলের কাছে 5 দিক থেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিক থেকে? ও আল্লাহর নবীর সাহাবী আলী, আপনার 5 দিক থেকে মর্যাদা বেশি। আমার ভাইয়েরা, লম্বা করব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, 5 দিক থেকে আপনার নবীর কাছে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক বেশি। সুতরাং আল্লাহর নবীর দরবারে গিয়ে আপনি এমন একটা ব্যবসার কথা, বাণিজ্যের কথা যদি বলতে বলেন, আমরা যদি সেটা শুনি, যাতে করে আমাদের জান্নাত কামাই হয়, জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করবেন, সাহাবী জবান খুলে মনে বড় আশা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আলীকে ডাক দিয়া বলে, নবীর সাহাবী আলী, আল্লাহর নবী আপনার ব্যাপারে বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বলছেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা সাইয়েদনা হযরতে আলী। আল্লাহু আকবার। কোন ঘরে ঢুকতে হলে দরজায় যাওয়া লাগে কয়বার? কয়বার? মাশাআল্লাহ, বুদ্ধিমান মানুষ আছে। কয়বার যাওয়া লাগে? 2 বার। একবার ঢুকতে যাওয়া লাগে, একবার বের হতে যাওয়া লাগে, লাগে না? তাহলে ঘরে ঢুকলেন একবার, কিন্তু দরজা ব্যবহার হলো কয়বার? রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো সাইয়েদনা হযরতে আলী। সাহাবায়ে কেরামদের মাঝে কোনো বিপদ আপদ মুসিবতে পড়লে, সমস্যায় পড়লে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইলমের দৌরাত্বের মাধ্যমে মুহূর্তের মধ্যে সেটা সমাধান দিয়ে দিতে পারতেন, যেটা কোনো সাহাবী পারতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলতেছে, আলী, এজন্য আপনার শরণাপন্ন হলাম, আপনি আল্লাহর নবীর কাছে বলেন, আমার নবীজি এমন একটা ব্যবসার কথা বলবেন, এমন একটা বাণিজ্যের কথা বলবেন, যেই ব্যবসা বাণিজ্যের কথা বললে পরে আমাদের জীবন ধন্য হবে, জান্নাত কামাই হবে, জাহান্নাম হারাম হবে। হযরতে আলী থেকে শুরু করে আবু বকর পর্যন্ত যত কথা এই সাহাবী বলতেছিলেন, যেভাবে প্রস্তাব দিতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মা আয়েশা সিদ্দিকার হুজরায় বসে সমস্ত কথাগুলো স্পষ্টভাবে শুনে মহান রব্বুল আলামিনের দরবারে আবেদন করে হাত দুখানা তুলে ধরে ডাক দিয়া বলেন, ইয়া রব তেরায়ক শখসে হো মেরি মুলাকাত, या रब तेरा योग शख्स से हो मेरी मुलाकात, जिनकी फयूस कायम ही या अर्ज समावात। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবীজি যদি কোনো সময় চান, চাওয়ার যদি প্রয়োজন হয়, আল্লাহর নবী কার কাছে চাইতেন? আওয়াজ দিয়া বলেন, কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহী পাঠাতে দেরি হতো না। কবি বলছেন, মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। আল্লাহর নবী কোনো কিছু চাইলে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসে রাসূলকে জানাতেন, রাসূল সেই ওহীর আলোকে সমাধান দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার রব। এই যে আমার সাহাবী জানতে চায় এমন একটা ব্যবসার কথা, বাণিজ্যের কথা, কিন্তু কি ব্যবসা বাণিজ্যের কথা বলবো আল্লাহ, তোমার দরবারে বিনয়ের সাথে আবেদন করি রব্বুল আলামিন, আমার সাহাবায়ে কেরাম সহকারে তামাম পৃথিবীতে যত মুসলমান, যত মানুষ আসবে, এমন একটা ব্যবসা করলে পরে জাহান্নাম থেকে তাদের মুক্ত করা হবে, মুক্তি পাবে। তোমার পক্ষ থেকে আসমানি কিতাবের আলোকে তুমি ফয়সালা দিয়ে আমার কাছে পাঠায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারল।
রাসূলের কথার উপরে রায় দিয়ে, সাহাবীর কথার উপরে রায় দিয়ে আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু মসজিদে নববীতে বসে আমার দরবারে ওই ফয়সালা চায়, ব্যবসার কথা জানতে চায়। সাহাবায়ে কেরামদেরকে বলতে চায়, জিবরাইল, একটা সেকেন্ড দেরি করবি না, জলদি করে যা, আমার বন্ধুর কাছে গিয়া সুন্দর করে জানায় দাও। আর যাওয়ার সময় খালি হাতে না গিয়া সূরা সফের 9, 10, 11 নম্বর আয়াত নিয়া আমার বন্ধুর সাহাবী সহকারে তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মুসলমান আসবে, আমার বন্ধু যেন মুসলমানদেরকে শুভ সংবাদ দিয়ে দেয়। আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হবে, আজকের এই মাহফিল না, যেখানেই আলোচনা হোক, বক্তা যখন তেলাওয়াত করবে, ওলামায়ে কেরাম যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আপনারা জবান খুলে বলবেন আল্লাহু আকবার। আমেরিকার একদল স্বাস্থ্যবিজ্ঞানী বলছে, কোনো মানুষ যদি প্রতি 6 মিনিট পর পর আল্লাহু আকবার আওয়াজ দেয়, তাহলে এই মানুষটার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। কি জন্য হার্ট অ্যাটাক হবে না? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের সামনে যখন, ইমানদার যখন আল্লাহর নাম যখন স্মরণ করে, আল্লাহর নাম যখন উচ্চারণ করে, উচ্চারণ করার সাথে সাথে ইমানদারের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়, কলিজাটা কাঁপতে শুরু করে। এবং বিজ্ঞান বলেছে, প্রমাণ করে, এই কলিজা কাঁপতে শুরু করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পর্যন্ত স্থায়ী থাকে। এই জন্য প্রতি 6 মিনিট পর পর কোনো মানুষ যদি আল্লাহু আকবার বলে, তাহলে এই মানুষটার এই কলিজার কম্পন থাকার কারণে তার কলিজায়, তার হার্ট কোনো সময় অ্যাটাক হবে না। হার্ট অ্যাটাক হয়ে সে মারা যাবে না, নিঃসন্দেহে তার হার্ট মজবুত থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিবেন না আস্তে দিবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, জোরে দিবেন না আস্তে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা। তামাম পৃথিবীতে বর্তমান সময় ইমানদার মুসলমানের সংখ্যা কত? কত জানা আছে? 200 কোটি। কত? আরো কিছু বেশি হতে পারে, 200 কোটি। কত কোটি? গোটা পৃথিবীতে মানুষ হলো 800 কোটি, মুসলমান হলো 200 কোটি। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের কলিজায় আছে ঈমান নামের দৌলত। কি বলেন, ঠিক কিনা? কবি, ভারতের একজন কবি বলছেন, একজন মুসলমান কবি বলছেন, কে শান দেখাতে হো তু আয় খানে বাহাদুর, কে শান দেখাতে হো তু আয় খানে বাহাদুর, তুম খানে বাহাদুর হো হাম ঈমানে বাহাদুর। অর্থ বোঝেন আর না বোঝেন, একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। খুব দামি কথা বলছেন কবি। বলছেন, মালে দুনিয়া খাকে সারা রাধে হাম, আখেরাত পরহেজগারেরা রাধে হাম। সারা পৃথিবীতে 600 কোটি মানুষ, 800 কোটি মানুষ বসবাস করে। মুসলমানের ইমানদারের সংখ্যা হলো 200 কোটি। ওই ব্রিটেন, ওই আমেরিকা, লন্ডন, কানাডায় যেই সমস্ত মানুষগুলো বসবাস করে পৃথিবীর উন্নত রাষ্ট্রে, ওই দেশের মানুষের মাথা পিছু আয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত যেরকম আছে, আমাদের বাংলাদেশের মুসলমানের কিন্তু ওই রকম ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি নাই। আছে? কি বলেন, আছে? সম্পদ নাই, বিল্ডিং নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। সারাটা দিন রিক্সা চালায়, সন্ধ্যাবেলায় বাড়িতে এমনও আছে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে ছোট্ট একটা বালিশের মধ্যে শক্ত বিছানায়
বেচারা ঘুমায় যায়। ওই ব্রিটেন, আমেরিকা, লন্ডনের মানুষের মতো এসি 5 তলা 10 তলা বিল্ডিংয়ের ভিতরে থাকে না, 1 কোটি 5 কোটি 10 কোটির গাড়িতে চড়ে বেড়ায় না, ব্যাংক ব্যালেন্সের টাকার হিসাব নাই। গরিব মানুষ ওই মানুষ আর এই মানুষ, বিশাল সম্পদওয়ালা মানুষ কিন্তু ইমান নাই, আর একদম নির্জীবী গরিব মানুষ ইমানওয়ালা মানুষ। আপনারা বলেন তো ওই মানুষটার দাম বেশি না এই মানুষটার দাম বেশি? আওয়াজ দিয়া বলেন কোন মানুষটার দাম বেশি? এজন্য কবি বলছেন, কে আসান দেখাতে হো তু আয় খানে বাহাদুর। আমাদের সবচাইতে বড় বাহাদুরি, সবচাইতে বড় আমাদের জওয়ানি হলো আমরা ইমানের বলে বলিয়ান, আমরা ইমানের জন্য আমরা সবচাইতে বড় বাহাদুর। বলেন সুবহানাল্লাহ। কারণ তাম পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে বাছাই করে সবচাইতে ইমানের বলে বলিয়ান বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই দামি সম্পদ, দামি মানুষ বানিয়েছেন, তাম পৃথিবীতে সম্পদ আমাদের না থাক, গাড়ি থাক, থাক আর না থাক, টাকা পয়সা থাক আর না থাক, কিন্তু আমরা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে কি হাল আদুল্লুকুম, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক শব্দ হাল, প্রথমেই প্রশ্নবোধক শব্দ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রশ্নবোধক শব্দ দিয়া বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দেবেন। জাহান্নামের আগুন হারাম হবে যেই ব্যবসা করলে পরে। এই ব্যবসা জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আলোচনা কি কিছুক্ষণ চলবে? ভাইজান আওয়াজ দিয়া বলেন চলবে কিছুক্ষণ নাকি দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবসা যদি করতে পারে ইমানদার, প্রথমে বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাবেন। এই আয়াতের পরের আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে তোমাদের বাঁচাবো তাই না, ওখানে আমি একটা শুভ সংবাদ দিয়ে দিলাম, আর এরপরে ব্যবসায়ের মূলধনগুলো ঘোষণা করার পরে আমি আল্লাহ আরো 3টা পুরস্কার দিয়ে তোমাদেরকে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা আর আগের একটা, মোট হইল 5টা। মাশাআল্লাহ। কয়টা? জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসা এমন একটা করবা যেই ব্যবসা করলে প্রথমে জাহান্নামের আগুন হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যেই ব্যবসায়ের কথা বললাম, ব্যবসা করলে জাহান্নামের আগুন হারাম হবে, পরবর্তীতে আরো 3টা উপকার তোমাদের দেওয়া হবে। তোমরা শুনে নাও। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, সুন্দর করে জানে নাও, যেই ব্যবসা করলে 4টা পুরস্কার দিয়া তোমাদেরকে পৃথিবীতে ধন্য করা হবে। এই দুনিয়াতে ব্যবসা হাজারো মানুষ করে, এই বাজারে অনেক ব্যবসায়ী, ওই কোনাবাড়ি নামার পর থেকে দেখলাম বড় বড় দোকান রাস্তার ডানে আর বামে আছে না নাই? আমার দেশের মানুষ ব্যবসা করে 5 বছর 10 বছর ব্যবসা করার পরে কিছু মানুষ আছে এই ব্যবসায়ের মুনাফা দিয়া লক্ষ কোটি টাকার মালিক হয়ে যায়, বড় বড় বিল্ডিং ইমারতের মালিক হয়। আবার বাংলাদেশে এমনও কিছু ব্যবসায়ী আছে মূলধন নিয়ে ব্যবসা করার পরে আস্তে আস্তে এমন অবস্থা হয়, ব্যবসা করতে করতে ঋণগ্রস্ত হয়ে নিজের দোকানপাট সব কিছু বন্ধ করে নিজের ঘরে পর্যন্ত ঘুমাতে পারে না, আত্মগোপন করে পালায়া জীবনটা অতিবাহিত
তো করা লাগে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে আজকের এই আয়াতের ভিতরে যেই ব্যবসায়ের কথা বলবো, এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। লসের কোনো কথাই আল্লাহ এখানে বলেন নাই, শুধু আল্লাহ পুরস্কারের কথা বলছেন। তার মানে আল্লাহর সাথে ব্যবসা যদি এখানে করা যায় কোনো লস হবে না, শুধুমাত্র লাভ আর লাভ, পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার। একটু আওয়াজ দিয়ে জানতে চাই, বলেন তো ব্যবসাটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানায় দিলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দাও, ইমানদাররা আল্লাহর সাথে যে ব্যবসা করবে এই ব্যবসায়ের মূলধন হলো তিনটা। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না? কয়দিন পরেই তো মিছিল শুরু হবে, কি বলেন হবে না? তখন তো গলার জোর খুব বাড়বে। এখন থেকে একটু টেস্ট করেন, ওই মিছিলে লাভ নাই, ওই মিছিলে সারেনারও লাভ নাই, কিন্তু এখানে লাভ আছে না নাই? এখানে যা বলবেন, যা করবেন, প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমল নামায়, আল্লাহর পক্ষ থেকে আপনার আমল নামায় সওয়াব যোগ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের ব্যবসায়ের মূলধন হবে তিনটা। এক নাম্বার তুমিনুনা বিল্লাহ। লম্বা করব না, আগেই বলেছি, শুধু শাব্দিক তর্জমা আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ঈমানদার আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে রব বলে জানবে, আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে। আমাদের বাংলাদেশে রব বলে স্বীকার করে নিলে কোনো মানুষ আপনার শত্রু হয় না, সব মানুষ আপনার বন্ধু হয়, মানুষ আপনাকে ভালোবাসে। আল্লাহর সাথে যদি সম্পর্ক আপনার মজবুত হয়, আপনি যদি ঈমানদার, ঈমানওয়ালা হন, তাহলে আপনাকে মানুষ সালাম দেয়, দাওয়াত দিয়া খাওয়ায়, নানান রকমের সম্মান। হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর পরে পকেটের ভিতরে কিছু টাকা দিয়া তারপরে আবার বলে, হুজুর কোনো বেয়াদবি হলে আল্লাহর হস্তে মাফ করিয়েন। কয় কি কয় না? গাজীপুরে কয় না? কয়। তার মানে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান আনার কারণে সম্মান বেড়ে গেছে মুসলমান। কিন্তু এই ঈমান আনার কারণে আমাদের বাংলাদেশের বাইরে অসংখ্য জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে প্যালেস্টাইন, কিছুদিন আগে সুদানে হয়ে গেল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, হারে 7 বছর 8 বছর কিংবা 6 বছরের বালক, শুধুমাত্র মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় যায়, আসা যাওয়া করে বেচারা, শুধুমাত্র সূরা রহমান যত সম্ভব, রহমান কি সূরা ফাতিহা শিখছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ভাইরাল হয়ে গেছে, আমার ভাইরা সুদানের ওই জালেমরা দৌড়ায় গিয়া বেচারার গুলি চালাবে, পিস্তলটা রাইফেলটা রেডি করে আছে। আল্লাহর বান্দা কান্দ কান্দ অবস্থায় 6 বছরের বালকটা সূরা রহমানটা তেলাওয়াত করে আর সামনের দিকে যায়। 6 বছরের বালক সূরা রহমান তেলাওয়াত করে, এই পাষণ্ড বেঈমান নাফরমানের কলিজার ভিতরে কোনো রেখাপাত হয় নাই। পাষণ্ড হৃদয় নিয়ে পিস্তলের গুলিটা আমার ভাইরা চালায়া দিয়া আল্লাহর বান্দা 6 বছরের গোলামকে জনমের মতো বিদায় দেওয়া হলো। চোখের সামনে ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমরা পত্রিকায় দেখেছি, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া আমরা দেখেছি। আমার ভাইয়েরা প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে সন্তান টেনে নিয়া, সন্তানটা উপরের দিকে ফিনকি দিয়ে ঢেল মেরেছে, নিচের দিকে দুধারালো তরবারি ধরে রেখেছে। সন্তানটা ওই সমস্ত ইহুদি কাফেরদের অন্তরের ভিতরে একটু মায়া পর্যন্ত সৃষ্টি হয় নাই। স্বামীকে ধরে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে, বারবার পালাক্রমে ধর্ষণ করে মেরে ফেলেছে। স্ত্রীর সামনে স্বামীকে নিয়া বেঁধে নিয়া গুলি চালায় দিয়া জনমের মতো বিদায় করে দিয়েছে।
আমার দেশের মুসলমান যদিও বোঝে না ঈমান কি, বাবার কাছ থেকে আমরা পেয়েছি ঈমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, কিন্তু মুসলমান বোঝে ঈমান কারে কয়। রাইফেলের গুলির সামনে দাঁড়াও আল্লাহর বান্দা নিজের মাথাটা নত করে না, হকের পক্ষে মজবুতভাবে দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তেও কালেমা উচ্চারণ করে আল্লাহর কাছে বিদায় নিয়ে চলে যায়। আছে না নাই? আমার বাংলাদেশে আজ থেকে এই ১.৫ বছর আগের ঘটনা, ১.৫ বছর আগে ১৫ বছরের যে শাসন আমাদের দেশে ছিল, আমি কারো বিপক্ষে বলছি না, এই ১৫ বছরে আমার দেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার যারা দীর্ঘ সময় রাষ্ট্রের গুরু দায়িত্বে, মন্ত্রীর দায়িত্বে থাকার পরেও ৫ বছর ক্ষমতায় থাকার পরে ৫ বছর পরে দুদক যাদের বিরুদ্ধে একটি টাকাও দুর্নীতির মামলা দিতে পারে নাই, এইরকম নিষ্পাপ মাসুম মানুষগুলোকেও কোরআন এবং হাদিসের কথা বলার কারণে ফাঁসির মঞ্চে চড়িয়ে জনমের মতো বিদায় দেওয়া হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়া বলেন, হয়েছে কি হয় নাই? আজও কোরআনুল কারীমের হক কথা যারা বলে, একামতে দিন যারা আমরা চাই, জমিন আল্লাহর, জমিনে আইন চলবে কার? আরে আওয়াজ দিয়া বলতে হবে, আইন চলবে কার? আমরা এই কথা প্রতিটি মুসলমান বিশ্বাস করি এবং এটা আমরা মানি। এইটা যদি আপনি না মানেন, আপনি যদি অন্য কোনো দলের অনুসারী হয়ে এই স্লোগান যারা দেন তাদের বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে মনে করবেন আপনি নামে মাত্র ঈমানদার, কিন্তু ঈমান আপনার নাই। ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। ঈমান আপনার নাই। মুসলমান ভাইয়েরা আমার, কিছু মানুষ আমাদের মাঝে আছে, কিছু ইমাম আছে, কিছু ইমামও আমাদের দেশে আছে, যে ইমামরা হক কথা বলতে সাহস পায় না। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব এতদিন হক কথা বলে নাই, 15 বছর থেকে ইমামতির দায়িত্ব পালন করে। এখন ইমামতির কাতারে দাঁড়িয়ে এবার ইমাম সাহেব চিন্তা করছে, এতদিন যা বলছি, যা করছি, এখন একটু ফিরে এসে জমিন, আল্লাহর জমিনে আইন চলবে, আল্লাহর হক কথাটা একটু বলা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আমার এখন যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে 11 বছর। এর আগে শহরের প্রাণকেন্দ্রে, রংপুরের শহরের প্রাণকেন্দ্রে নবাবগঞ্জ বাজার মসজিদে, ওখানে নামাজ পড়াইছি 10 বছর। তাহলে 11 আর 10 কত হইল? 21 বছর। এর আগে আবার নামাজ পড়াইছি আর একখানে 10 বছর। খতিব, আমার খতিবের বয়স হলো 31 বছর। খতিবগিরির বয়স কত? 31 বছর। এবং মাঠে আমি সারা দেশে কথা বলি এখন থেকে 15 বছর আগ থেকে, আর এই 31 বছর থেকেই কথা বলি। আমি কোনো সময় মসজিদে হক কথা বলতে, আমার মসজিদে, বর্তমান যে মসজিদ, আমি অহংকারের জন্য বলছি না, যদি রংপুরে কেউ যান, পুলিশ লাইনের সাথে আমার মসজিদ ইসলামপুর জামে মসজিদ, 5 তলা মসজিদ। আমার মসজিদে প্রতি জুমায় কমপক্ষে 3500 লোক নামাজ পড়ে। আমার ওখানে আমার মনে হয় যে ওই যে ওসি, থানার যে হেড ওসি তো বলে, ওসি মনে হয় 10-12 জন নামাজ পড়ে। যেহেতু পুলিশ লাইন পাশে, সব ওরা ওখানে বাসা ভাড়া, কেউ থাকে, কেউ বাড়ি করতেছে, নানান রকমের হুলস্থুল কাহিনী। 2 জন জজ সাহেব নামাজ পড়ে। পাশেই রংপুর সরকারি কলেজের 2-4 ডজন অধ্যাপক সেখানে আছে, সহকারী অধ্যাপক। আলহামদুলিল্লাহ, আমি এই 17 বছরে যেভাবে খুতবা দিয়েছি, আমি এখনো সেভাবে খুতবা দিই। কাউকে আমি হক কথা বলতে গিয়ে পরোয়া করি না, কারণ আমি জানি রিজিকের ফয়সালা হয় আসমানে। আমি এখানে যতদিন পর্যন্ত থাকবো, যদি আল্লাহ আমাকে রাখেন আমি থাকবো, আল্লাহ যদি আমাকে না রাখেন, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ানোর শক্তি আমার ওখানে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। এবং সম্মান আল্লাহ তাআলা, আমাদের ওই যে ডক্টর আবুল কালাম আজাদ বাশারের একটা বক্তব্য একদিন, ভিডিও একদিন দেখছিলাম, এক মসজিদ থেকে বাদ দিছে, আর এক মসজিদে গেছে, সম্মানী যা দিত তার চাইতে ডাবল হয়েছে। এবং আমার আলহামদুলিল্লাহ, আমার বেতন আমি যেটা পাই, আমি মানে বেতন তো না, সম্মানী যেটা পাই, জুমার নামাজ পড়া, আমি 4 জুমা পড়াই। অনেকে সরকারি চাকরি করে এরকম বেতন পায় না। হক কথা বলতে হবে। ইমাম সাহেব হক কথা বলবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবেন। কে হয় হোক, কোনো দল মত না। আমার কাছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাতি ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, যত দল আছে, যত মত আছে, কোনো দল আমার কাছে নাই। আমি হক কথা বলতে গিয়ে আমার যার বিরুদ্ধে লাগবে, আমি হক কথা বলবো, এতে আমার যা হয় হবে। এইটা হলো ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের দেশের কিছু মুসল্লি আছে, আমি একটা উদাহরণ দেই, কষ্ট পাইতেছেন মনে হয়।
গোস্ত কেনার জন্য হুজুর গেছে, তখন আমি গোস্ত কেনার জন্য গেছি, আপনাদের এলাকায় গেছি অথবা ওই এলাকায়। আজ থেকে 10 বছর আগের ঘটনা, ডিজিটাল পাল্লা এরকম ছিল না। গোস্ত কেনার জন্য গেছি, আমি গোস্ত কিনলাম, কেনার পরে গোস্ত দিল, ওই ইমাম সাহেব মানুষ, আপনি এখানে গোস্ত কেনার, আলেম সাহেব মানুষ গোস্ত কেনার জন্য আসছেন, মাশাআল্লাহ, এখানে কি আপনার কম দেওয়া যায়? 2 কেজি গোস্ত, 2 কেজি ডাড়ি হাইল দিয়ে এখানে মনে হয় যে 2.5 কেজি দিছে। বাড়িতে নিয়ে বউকে বললাম, বউ ইমামতি করার কারণে দেখো গোস্ত কিনতে যাও, আজকে যে গোস্ত বেশি দিছে তাতে কাম সারা। 2 কেজি 2.5 কেজি, 2 কেজি কিনছি কিন্তু দিছে 2.5 কেজি। তো বউ ছিল চালাক, বউ বলছে ঠিক আছে তাহলে একটু মাপেন তো দেখি। মাপছে, বাড়িতে পাল্লা আছে, ডিজিটাল পাল্লা অথবা ভালো পাথর দিয়ে নিজের পাল্লা দিয়ে মাপছে। এখন মাপার পরে উঠায় দেখে কিসের 2.5 কেজি, 2 কেজিও নাই, 2 কেজির থেকেও 250 গ্রাম নাই। কি বলেন, হয় না? সকালবেলা ইমাম সাহেব দৌড়ায় গেছে ওই কাঁসাইয়ের দোকানে। প্রতিবাদী মানুষ না, প্রতিবাদ করার শক্তি নাই। দোকানের পাশে দাঁড়ায় আল্লাহর বান্দা জবান খুলে এবার সুন্দর করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। ইমাম সাহেব মধুর কণ্ঠে তেলাওয়াত করে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কসাই বেটা ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, কসাই দৌড়ায় গিয়া বাজার থেকে বারবার ডাক দিয়া বলে, কর্মচারীকে বলে হুজুরের জন্য পান আন, চা আন, বারবার পান খাওয়ায় আর চা খাওয়ায়। আপনাদের এলাকায় আবার পান খায় না, আমাদের রংপুরে খুব পান খাই আমরা। বারবার পান আর চা খাওয়ায়, হুজুর পান খায় আর চা খায় আর তেলাওয়াত করে। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করার পরে কসাইয়ের গোস্ত বেচা যখন শেষ, ইমাম সাহেব মনে মনে, আমার ভাইরা কসাই মনে মনে চিন্তা করছে, হুজুর এখানে দাঁড়ায় আজ তেলাওয়াত করছে, অন্যদিন সন্ধ্যা পর্যন্ত গোস্ত বেচা লাগে, কিন্তু আজকে সন্ধ্যা লাগে নাই, আসরেই গোস্ত শেষ। তার মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার দোকানে ফজিলত বরকত বেড়ে গেছে। সুতরাং ইমাম সাহেবের হাতের মধ্যে 200 টাকা দিয়ে বলে, হুজুর মাঝে মাঝে আসিয়েন। ইমামের মেজাজটা গরম না নরম? ইমাম চিন্তা করে, কেরে আমি বললাম কি আর এই কসাই বুঝলো কি, দোকানদার বুঝলো কি? বাড়িতে যা সারা রাত চিন্তা করছে, 2 কেজির গোস্ত 2.5 কেজি বানায় দিলা, কিন্তু বাড়িতে আসার পরে 250 গ্রাম গোস্ত নাই। 250 গ্রাম গোস্তের দাম প্রায় 200 টাকা। আবার সকালবেলায় বেচারা গিয়ে বলছে, কালকে কোরআনুল কারীমটা খুলি নিয়ে বান্দার সামনে তেলাওয়াত করলাম, কসাইয়ের সামনে, কসাই বোঝে নাই, আজকে আর আরবিতে তেলাওয়াত করব না, আজকে ডাইরেক্ট বাংলায় এটার প্রতিবাদ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব এইবার কসার দোকানের সামনে দাঁড়ায়া কসাইকে ডাক দেয়া বলছে, ও কসাই, ও বেটা শোন, আগামীকাল গতকাল তোর দোকানের সামনে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান বারবার তেলাওয়াত করেছি, তেলাওয়াতের অর্থ তুই বুঝিস নাই। আমি বারবার বলেছিলাম বুঝিস নাই, হাদিয়া দিয়েছিস, পান খাওয়াইছিস, চা খাওয়াইছিস, আজকে আর আরবি বলবো না, বাংলা। কসাই তোকে বারবার বলি, কাস্টমার তোর সামনে অনেকগুলো দাঁড়ানো আছে, খবরদার খবরদার, ওজনে কম দিবি না, ওজনে কম দিবি না, ওজনে কম দিবি না, ওজনে কম দিবি না। এইবার দ্ব্যর্থহীন কণ্ঠে ইমাম সাহেব ওই দোকানদারের সামনে, কসাইয়ের সামনে যদি বলে, আমার ভাইয়েরা বলেন তো এইবার কসাইয়ের মেজাজটা গরম না নরম? জোরে আওয়াজ দিয়ে বলেন, গরম না নরম?
এইবার মেজাজ গরম হওয়ার পরে ডাক দেয়া বলছে, ইমাম সাহেবকে ডাক দেয়া বলছে, ইমাম সাহেব সাহস তো আপনার কম না, আমার ব্যবসা পবিত্র জায়গায় জায়গায় দাঁড়ায় আপনি আমার সামনাসামনি প্রতিবাদ করেন, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে আপনি দূর হয়ে যান। আমার দেশের কিছু মানুষ ওই কষায়ের মতো ইমাম সাহেবের তেলাওয়াত, ইমাম সাহেবের কণ্ঠ, ইমাম সাহেবের আওয়াজ, ইমাম সাহেবের বক্তব্য সব ভালো লাগে, কিন্তু ইমাম যখন বলে জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, কোরআন দিয়ে আল্লাহর আইন চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত কোরআনের আইন চলবে। ইমাম সাহেব এতদিন পর্যন্ত আপনার কাছে ভালো মানুষ ছিল, ইমাম সাহেবকে দেখলে সালাম দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত দিয়ে না খাইছেন, কার গল্প করছেন মানুষের কাছে, আমার মসজিদের ইমামের মতো আর ইমাম একটাও হয় না। কিন্তু ইমাম যখন একামতে দ্বীনের কথা বলল, জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার দেশে আমার নিজের চোখে দেখা 5 বার পর্যন্ত হজ করেছে, 7 বার পর্যন্ত হজ করেছে, এরকম হাজী সাহেব দ্বারা কয়, হুজুর এতদিন আপনাকে খুব ভালোবাসতাম, কিন্তু আপনি আজকে রাজনীতি কথা বলার কারণে আপনাকে আর এখন আমার ভালো লাগে না, এবং আমি ফতুয়া দিলাম আপনার পিছনে নামাজটা পর্যন্ত পড়া যায় যে নাই। আপনাদের এলাকায় না থাকলেও আমাদের রংপুরে এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের রাজনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের রাজনীতি আছে না নাই? যেই মৌলবি বলবে কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, আমি বলবো ওই রাজনীতির পিছনে মুসলমানের নামাজ পড়া জায়েজ নাই। আমার দেশের কিছু কিছু দল, এই যে আবুল সরকার কিছুদিন আগে দেখেন ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা, মানিকগঞ্জে আপনাদের পাশেই তো না, মানিকগঞ্জে বাড়ি, কোরআনের বিরুদ্ধে কথা ডাইরেক্ট ও দাঁড়ায় বলছে বক্তৃতার ভিতরে, কোরআনের বলছে আল্লাহর কথা, আল্লাহর কথার আগাও পাই না, গোয়াও পাই না। এরপরে বলছে সূরা নাস, এই সূরা নাসের মতো এত নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সব নাস। এই নাস মানে হলো আল্লাহ নাচতে বলছে। কোরআনের অর্থ যা সেইটার থেকে যদি আরেকটা বলে, আর আল্লাহর সাথে যদি বলে, আল্লাহর কথার গোয়া মাথা আমরা পাই না, আপনারা বলেন তো মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এই আবুল সরকারের প্রতিবাদে গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম যখন জ্বলে উঠেছে, আমার দেশের প্রতিষ্ঠিত একটা বড় রাজনৈতিক দলের বড় নেতা সে বলছে যে এই যে সমস্ত লোকেরা আবুল সরকারের বাড়িতে গিয়ে এই করলো সেই করলো, এইটা তাছাড়া আসলে তারা ঠিক করে নাই। কি কন? আমার দেশের কোন রাজনৈতিক দলের নেতা যদি তাই এই আবুল সরকারের পক্ষে সাপোর্ট দিয়ে যদি কথা বলতে পারে, এই দেশের মুসলমান বুঝে গেছে যে কারা আসলে ইসলামের দুশমন আর কারা ইসলামের বন্ধু। এজন্য গোটা বাংলাদেশের যেটা পরিস্থিতি, আপনি যে দল করেন আর যে রাজনীতি করেন না কেন, গোটা বাংলাদেশের যেটা পরিস্থিতি, আগামী বাংলাদেশের আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনুল কারীমের পার্লামেন্ট। এই দেশের মানুষ দীর্ঘ 55 বছরে বিভিন্ন জনের শাসন থেকে মানুষ বুঝে গেছে, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে না নেই, তাহলে বাংলাদেশের শান্তির স্লোগান যেই দেখ না কেন, কোরআন ছাড়া পার্লামেন্টে গিয়া বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ মাটিতেও কেউ শান্তি দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না না ঠিক? আর ওসরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না না ঠিক? এদেশে কোরআন ছাড়া বড় বড় বুলি, টেলিভিশনের রিয়াতে বড় বড় বুলি দিয়ে ইফটিজিং করা যাবে না, ছিনতাই করা যাবে না, রাহাজানি করা যাবে না, খুন খারাপি করা যাবে না, মানুষের টাকা আত্মসাৎ করা যাবে না। আপনারা বলেন তো আমার দেশে বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে আমাদের দেশে? এই যে আমার রাজারহাটে বাড়ি, আমার গ্রামের বাড়ি, আজকের ঘটনা, গত রাত্রের ঘটনা, আমি আসলাম এরপরে ফেসবুকে দেখলাম, আবুল খায়েরের একটা গোডাউন ছিল, গোডাউনে ওই যে ইয়া থাকে, কি জন্য বলে আপনার সিকিউরিটি গার্ড থাকে রাত্রে। তা আবুল খায়ের ওদের তো অনেক টাকা পয়সা বিকেলবেলা কালেকশন করে, দোকান থেকে কালেকশন করে ওইখানে রাখছে 30 লাখ টাকা। আমাদের রাজারহাট, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ সন্ত্রাস কম,
রংপুর, কুড়িগ্রাম, লালমনি এই এলাকার লোকগুলো সরল সোজা, আপনারা মানেন আর না মানেন। এই জন্য কিন্তু আমাদের আবার মফিস কয়, কি হন, এই জন্য আমাদের মফিস কয়। যাই হোক, ওখানে এই 30 লাখ টাকার জন্য ওখানে ডাকাতরা ঢুকছে, ঢোকার পরে ওকে একদম ওখানে গার্ডকে যাও, ওই 30 লক্ষ টাকা নিয়ে তারপরে পালাইছে। আমাদের রাজারহাটের ঘটনা, আজকের রাতের ঘটনা। ইফটিজিং, ছিনতাই, রাহাজানি। আপনার একজন মেয়ে, বর্তমান যেটা বাংলাদেশের পরিস্থিতি এবং এই যে 55 বছরের যেটা ইতিহাস, আপনি এখান থেকে একজন যুবতী সুন্দরী নারী এখান থেকে যদি আপনি কোনাবাড়িতে পাঠান এখন রাতের বেলায়, একা যদি যায়, সুন্দরী যুবতী নারী হয়, গায়ের মধ্যে দামি স্বর্ণ অলংকার যদি থাকে, আপনারা বলেন তো ওই নারীটা নিরাপদে ওখান থেকে কোনাবাড়ি থেকে আবার রাতের বেলায় ঘরে ফিরতে পারবে? নিশ্চয়তা গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। আপনার মেয়ে, আমার বোন সকালবেলায় বের হয়ে যায় ঘর থেকে, বের হওয়ার পরে সন্ধ্যাবেলায় বিকেলবেলায় আমার ঘরে নিরাপদে ফিরে আসবে, এই নিশ্চয়তা কোনো বাবা, কোনো মা, কোনো অভিভাবক, কোনো গার্জিয়ান, কোনো প্রশাসন এই বাংলার জমিনে দিতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমরা এমন একটা সমাজ দেখতে চাই। আমাদের রংপুরের মারুফ আল্লাম এখন তো বড় অ্যাডভোকেট, ও একটা ছোটবেলায় গান বলছিল, ইসলামী সঙ্গীত। বলবো? কষ্ট হইতেছে আপনাদের? আপনারা এরকম একটা সমাজ চান তো? জোরে আওয়াজ দিয়ে বলেন চান? কারা কারা চান একটু দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। জবান খুলে একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি ডানে বামে অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারের ব্যবসায়ের 1 নম্বর মূলধন হলো তুমিনুনা বিল্লাহ। কার প্রতি ঈমান? জোরে আওয়াজ দিয়ে বলেন কার প্রতি ঈমান? আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? দ্বিতীয় নাম্বার হলো রাসূলিহি, দ্বিতীয় নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান, এটাও আমাদের আছে না নাই? রাসূলের প্রতি ঈমান মানে হলো আল্লাহর নবী, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা রাসূলকে যা নির্দেশ দিয়েছেন সেটার মধ্যে প্রবেশ করা, আঁকড়ে ধরা, যেটার থেকে রাসূল নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা। তৃতীয় নাম্বার ঈমানদারের ব্যবসায়ের মূলধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বারে ব্যবসায়ের মূলধন হলো। এখন আমাদের দ্বিতীয় বক্তা আজকের এই মাহফিলের জন্য মসজিদের জন্য কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি সামান্য একটু শুধু ইশারা দেই, মুসাফির মানুষ, মুসাফির হালতে যদিও গুনাহগার আমি, কিন্তু দোয়া কবুল হওয়ার একটা সুযোগ আছে। যাদের বাবা মা চলে গেছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখছি, আপনার